নমস্কার বন্ধুরা, মমস টাচে সবাইকে স্বাগত জানাই। প্রতিনিয়ত যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা সকলেই জানেন আমি একটু রান্নার রেসিপি দিয়ে থাকি। আর আমার চ্যানেলটি স্পেশালি রান্নার জন্য। তো হঠাৎ করেই আমি একটা ব্লগ করছি আমার মেয়ের আবদারে। মেয়ের ভীষণ আবদার, তুমি কয়েকটা ব্লগ করো না কেন। তো যাই হোক, আজকে প্রথম ব্লগ শুরু করছি। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে, তাহলে ভবিষ্যতে আরও অনেক ব্লগ দেবো। তো আজকের দিনটা কিন্তু ভীষণ ভালোভাবে শুরু হয়েছে। আজকে আমাদের ভীষণ ভালো লাগার একটা দিন, কারণ আমরা বাবার দর্শনে শিরডি যাচ্ছি। এটা কিন্তু একেবারে অপ্রত্যাশিতভাবে এই প্রোগ্রামটা করা হয়েছে, কারণ হাজব্যান্ড একেবারেই ম্যানেজ করতে পারেনি ছুটি। আমরা তিনজন যাব, আমি, আমার ছেলে আর আমার মেয়ে। আমার হাজব্যান্ড শনিবার দিন শিরডি চলে আসবে, আমাদের সাথে জয়েন করবে। তো মেয়ে জাস্ট 10th কমপ্লিট করেছে, মেয়েরও ছুটিটা অপ্রত্যাশিতভাবে পেয়েছে। এটা পুরোটাই বাবার আশীর্বাদ। মেয়ের 4 দিনে ছুটি পাওয়া গেছে, তাই এই প্রোগ্রাম। বাড়িতে গোপাল আছে, সকলেই জানেন। গোপালের পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। হাজব্যান্ড বেরিয়ে গেল, এখন 9:30 বাজছে। ও ধোসা খেয়ে গেল ব্রেকফাস্টে, এসে লাঞ্চ করবে। আমি এখানে একটু চিলি পনির করে নিয়েছি। বাড়িতে একটু পনির ছিল, তো একটু চিলি পনির করে নিলাম। ও যেহেতু যাচ্ছে না, ওর জন্য একটু রাখলাম। আর করে নিয়েছি চিকেন বেশ অনেকটাই ছিল। তো লাঞ্চে আমরা ডিসাইড করেছি প্লেন রাইস আর চিকেনই খেয়ে যাব। আর ওর জন্য একটু রেখে যাচ্ছি, কারণ ও তো যাবে না, ও বাড়িতেই থাকবে। আর করেছি চানা মশলাটা করতে একটু দেরি হলো। এখন বাজে 3টে। আমরা মোটামুটি সবাই লাঞ্চ করে নিয়েছি। আমার ছেলের ওয়ার্ক ফ্রম হোম, আর মেয়েও চলে এসেছে, হাজব্যান্ডও চলে এসেছে, ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিল। কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি, ট্রেনে আমি নিয়ে যাব। তো যাক, সব কিছু ঠিকঠাক সময় হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো। স্নান সেরে আমি গোপালকে নিয়ে বেরোবো। এখন ঘড়িতে বাজে 5টা। 4:45-এ আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তো আমার হাজব্যান্ড সাথেই যাচ্ছে, আমাদের ড্রপ করে দেবে। চারিদিকটা দেখেছেন কি সুন্দর লাগছে। আমাদের হায়দ্রাবাদ শহর জানেন ভীষণ সুন্দর। আমরা সকলেই হায়দ্রাবাদ শহরকে ভীষণ ভালোবাসি। আমার যত এখানে পরিচিত লোক আছে বা বন্ধুবান্ধব আছে, সবার কিন্তু ভীষণ প্রিয় শহর। আমার তো ভীষণ প্রিয়, আমার হাজব্যান্ডেরও ভীষণ প্রিয়। আমরা এখানে পার্মানেন্টলি সেটেল হওয়ার জন্য চেষ্টা করছি। তো যাই হোক, এই শহরে যারা এসছেন তারা সকলেই জানেন যে এই শহর কতটা সুন্দর। ভীষণ পজিটিভিটি চারিদিকে। আর এখানকার লোকজন কিন্তু ভীষণ ভালো, ভীষণ হেল্পিং নেচারের। তো যাই হোক, আমরা এখন এই শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। খুব সামনাসামনি চলে এসেছি স্টেশনের। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে বিড়লা টেম্পল। যদি কোনো দিন ব্লগটা কন্টিনিউ করি তাহলে অবশ্যই কিন্তু বিড়লা টেম্পলে একটা ব্লগ দেব। ভীষণ সুন্দর আমাদের হায়দ্রাবাদের বিড়লা টেম্পল। কথা বলতে বলতে দেখুন কখন স্টেশন চত্বরে চলে এসেছি। এটা কাচ্চিগুড়া স্টেশন। এখান থেকে অজন্তা এক্সপ্রেসে আমরা যাব শিরিডি। ডাইরেক্ট শিরিডি ট্রেনটা যায় না, এটা মানমাড অবধি যাবে। দেখেছেন স্ট্রাকচারটা অনেকটা নিজামদের প্যালেসের মতো, ভীষণ সুন্দর। এখন বাজে 6:20, ট্রেন 6:40-এ, তাই আমার হাজব্যান্ড একটু তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করে ট্রেনের কাছাকাছি একটু যাতে প্ল্যাটফর্মে যেতে পারি। তো ট্রেন তো দিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড একটু লাগেজগুলো সেট করে নিল, ছেলে মেয়ের সাথে কথা বলে নিচ্ছে। তার মনটা ভীষণ খারাপ, সে যেতে পারছে না। আমাদেরও মন খারাপ, তাকে ছেড়ে যেতে হচ্ছে। তবে যাই হোক, সে 2 দিন পরে তো আসছেই, শনিবার সে চলে আসবে শিরিডি। ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন বাজে 6:45। হাজব্যান্ডও বেরিয়ে গেল। তো যাই হোক, খুব ভালো লাগার একটা দিন আজকে। বাবার কাছে দর্শনে যাচ্ছি, ছেলে মেয়ের সাথে আছে। আমার হাজব্যান্ড বারবার ফোন করছে আমরা যেন সাবধানে যাই। এখন বাজে 8:30। তো হাজব্যান্ড ফোন করেছে, সে বাড়ি পৌঁছে ডিনার অলরেডি করে নিয়েছে। তার ভীষণ খারাপ লাগছে একা ঘরে। তো যাই হোক, আমরাও ডিনার সেরে নিচ্ছি। আজকে রাতের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। বেশ সারাদিন তো খুব খাটাখাটনি গেছে, এবার একটু শুয়ে পড়বো। মেয়ে একটু লাস্সি খাচ্ছে। চলুন, আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আমরা শিরিডির কাছাকাছি চলে এসেছি, তাই হয়তো মনটা এত ভালো। হাজব্যান্ড ফোন করেছে, একেবারে রাইট টাইমে গাড়ি যাচ্ছে। তো যাই হোক, ট্রেনটা খুব স্পিডেই বেরোচ্ছে, একেবারে রাইট টাইম। আর বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণ। তো যাই হোক, আমার হাজব্যান্ড ফোন করেছিল যে একজন ড্রাইভার বলা আছে, তুমি নেমেও তার সাথে যোগাযোগ করে নিও। ভীষণ ভালো লাগছে দিনটা। আর দেখুন চারিদিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু আপনারা শেয়ারেও যেতে পারেন আর প্রাইভেট গাড়িও বুক করতে পারেন। তো আমাদের ড্রাইভার ভীষণ ভালো, সে খুব সুন্দরভাবে লাগেজগুলো নিয়ে এসেছে আমাদেরকে। জাস্ট এই এত সুন্দর করে নিয়ে যাচ্ছে। আমি তাই আমার হাজব্যান্ডকে বললাম তুমি চিন্তা করো না, এখানকার লোকজন ভীষণ ভালো। আমরা স্টেশন চত্বর ছেড়ে চলে যাচ্ছি শিরডির দিকে। শিরডিতে সময় লাগবে 45 মিনিট, কারণ এত সকালে তো সেরকম জ্যাম থাকে না। চারিদিকটা দেখেছেন কি সুন্দর সবুজ। আমরা কিন্তু যখনই এসেছি ছেলেমেয়ের সামার ভ্যাকেশনের ছুটিতেই এসেছি। আর বছরে তো 2বার আসি, 15 বছর ধরে এরকম আসছি। তো কোনোদিন কিন্তু এরকম পরিবেশ আমি দেখিনি। এটা একেবারে আমার অচেনা পরিবেশ। এত সুন্দর লাগছে চারিদিকটা, শুধু সবুজ। এত গ্রিনারি কিন্তু আগে কখনো দেখিনি।
ওই যে দেখুন দূরে একটা নদী দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গোদাবরী নদী। এই নদীটাও জানেন যতবার এসেছি শুকনোই দেখেছি, কারণ আমরা তো গরমকালে আসি স্পেশালি, কখনো কখনো পুজোর সময় এসেছি তখনও কিন্তু খুব একটা জল থাকে না। আজকে দেখুন একদম বর্ষার যেহেতু নদী ফুলে ফেপে আছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু নদীটা। চলুন আমরা চলে এসেছি শিরডির চত্বরে, আর কোপারগাঁও পেরিয়ে শিরডিতে ঢুকে পড়েছি। এটা হচ্ছে বাবার চত্বর, ওই দেখুন লেখা আছে শ্রী সাই বাবার এরিয়া। এই চত্বরে একটা ভীষণ ভালো ভাইবস পাই, আর এত সুন্দর, যারা এখানে থাকেন বা যারা এসেছেন তারা সকলেই জানেন যে বাবার চত্বরের অনুভূতি একটা অন্যরকম। এই ভালো লাগাটা বোঝাতে পারবো না, অবশ্যই এখানে আসবেন তাহলে এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমরা চলে এসেছি বাবার আশ্রমে। এখানে প্রচুর হোটেল রয়েছে, এখানের হোটেলে থাকার এক্সপিরিয়েন্সও আমাদের আছে ভীষণ ভালো। এখানকার হোটেলের লোকজনও ভীষণ ভালো, হোটেলও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, আপনারা হোটেলে উঠতে পারেন। আর আমরা সাধারণত এই আশ্রমে উঠে থাকি, কারণ 3বার আমরা হোটেলে উঠেছি। পরবর্তীকালে আমরা জানতে পেরেছি যে বাবার এত সুন্দর ফেসিলিটি আছে এই আশ্রমে। এই আশ্রম কিন্তু একেবারে মন্দিরের মতো, জানেন এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, কিন্তু দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন। এত ভক্ত আসে, আমি তাই ভাবি যে এটা 24 আওয়ার্স কি সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছে। বাবার সুন্দর হালকা গান চলছে, আমি সেটা হয়তো ঠিকভাবে আপনাদেরকে শোনাতে পারছি না। ওই যে জি ব্লক দেখছেন, আমরা জি ব্লক পেয়ে গেছি। জি ব্লকটা পেলে একটু আনন্দ হয়, কারণ এটা ক্যান্টিনের খুব কাছে, খুব বেশি দূর তাহলে হাঁটাহাঁটি করতে হয় না। আর এরকম A to Z ব্লক রয়েছে, আমরা জি ব্লকে রয়েছি আজকে। চলুন ভেতরে যাওয়া যাক। আর এখানকার ফেসিলিটির কথা বলছিলাম না, এখানে কিন্তু এসি রুম 500, নন এসি 250 রুপিস। আর দেখুন এই যে ভেতরে ব্লকে চলে এসেছি, ব্লকগুলো দেখেছেন কতখানি নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু প্রতিনিয়ত প্রচুর ভক্ত আসে জানেন, আর এই ভক্তরা এত আসে, আবার হয়তো 2-3 দিন থেকে চলেও যায়, কিন্তু এরা এত সুন্দর মেনটেন করে। প্রত্যেকটা ফ্লোরে একজন করে কেয়ারটেকার আছে, আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেন। আর এই যে আমার ছেলে দেখুন, যেহেতু বাবা আসেনি তার অনেক দায়িত্ব, সে সুন্দরভাবে লাগেজগুলোকে নিয়ে এসেছে ওপরে। আমাদের রুম নাম্বার দিয়েছে 49, 2nd ফ্লোর। তো চলুন ভেতরে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, তাও খাওয়া দাওয়া করতে যাব, ভীষণ খিদেও পেয়ে গেছে। আমি গোপালকে সেট করে নিয়েছি, রুমের ভিডিও আর দিচ্ছি না, কারণ আমি জানি না ভেতরে রুমের ভিডিও করার পারমিশন আছে কিনা। তবে হ্যাঁ, ভবিষ্যতে আশা রইল যে একটা সুন্দর ডিটেলসে একটা ব্লগ দেবো, সেখানে রুমের ভিডিও অবশ্যই দেবো। তবে রুম কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, 3টে বেড দিয়েছে। আমরা খেতে চলে যাব, গোপালকে রেখে এলাম বাড়িতে। ভীষণ সুন্দর এই খাওয়ার জায়গা, এটা হচ্ছে বাবার ভোজনালয়। তবে মেন ভোজনালয় এটা নয়, এটা বাবার ক্যাম্পাসের ভেতরে এরকম ছোট ছোট ভোজনালয় করা আছে। প্রতিদিন এখানে 12 ঘন্টা কন্টিনিউয়াসলি লোক এভাবে খেয়ে চলে যায়, আর এরা এইভাবে সার্ভিস দিচ্ছে। দেখুন বাবার প্রসাদ আমি অলরেডি নিয়ে চলে এসেছি, আমার ছেলে মেয়ে দুজনেই খেতে শুরু করেছে। আর এই প্রসাদের স্বাদ আপনারা না এলে হয়তো বুঝতে পারবেন না, ভীষণ সুস্বাদু এই প্রসাদ। বাবার প্রসাদ সত্যি সুস্বাদু বললে ভুল হবে, এক অমৃতের মতো। আপনারা অবশ্যই আসবেন, আশা রাখি। আমরা চলে এসেছি শিরডির বাবার একেবারে চত্বরে। আজকে বাবার সমাধি দর্শনে যাচ্ছি। এই যে এখানে জুতো রেখে দিয়েছি, ফ্রি অফ কস্টে জুতো রেখেছি, এখানে কোনো কস্ট লাগে না। আমরা চলে যাব 7 নম্বর গেট দিয়ে, কারণ 7 নম্বর গেটে পেইড দর্শন, আর 6 নম্বর গেটে ফ্রি দর্শন। এটা জানেন একেবারে নতুন করেছে, আগে আমরা পুরনো দিক দিয়ে যেতাম, এখানে একেবারে নতুনভাবে এটা তৈরি করেছে। বাবার চত্বরটা কিন্তু বিশাল বড়। বাবার দর্শন করতে 20 মিনিট সময় লেগেছে, খুব তাড়াতাড়ি দর্শন করেছি। পেট দর্শন একটু তাড়াতাড়ি হয়, তো যাই হোক মোবাইলটা রেখেছিলাম এখানে, আমার 5 টাকা নিয়েছে মোবাইল রাখতে, আর মোবাইলটা নিয়ে চলে এসেছি এই বাবার মেইন চত্বরে। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে বাবার চূড়া মন্দিরের। এই ভেতরে তো ব্লগ করার পারমিশন নেই, তাহলে হয়তো আপনাদেরকে একটু দেখাতে পারতাম না। আপনারা অবশ্যই সশরীরে আসবেন, বাবার এখানে বাবার আশীর্বাদ চারিদিকে আনাচে কানাচে রয়েছে। এটা হলো দ্বারিকামাই। দ্বারিকামাই হচ্ছে বাবার বাড়ি। বাবার বাড়ি মানে আমার বাবার বাড়ি। আমি সবসময় লোককে বলি যে আমি শিরডি আমার বাবার বাড়ি যাচ্ছি। এখানে অনুভূতি, এর ভেতরে তো ফোন অ্যালাউ নেই। আপনারা যদি এর ভেতরে ঢোকেন, বাবার কিন্তু চারিদিকে স্পর্শ যেন এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা হচ্ছে চাউরি। বাবা এখানে সন্ধ্যাবেলায় তার প্রিয় লোকজন নিয়ে বসতেন, গল্পগুজব করতেন। মোটামুটি বলা যায় যে বাবা এখানে অনেকখানি সময় কাটিয়েছেন। চারিদিকে শিরডি জানেন বাবার যেন ছোঁয়া এখনও রয়েছে। খুব ভালো লাগে শিরডি এলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বেশ বড় হয়ে যাচ্ছে। ওম সাইরাম। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন।